দেখো, প্রোগ্রামিং সি এর ক্ষেত্রে আমি যদি বলি যে ফার্স্ট টাইম প্রোগ্রামিং সি ইনভেন্টেড করেছিল ডেনিস রিচি। অ্যাকচুয়ালি প্রোগ্রামিং সি কে আমরা বলি হচ্ছে স্ট্রাকচার প্রোগ্রামিং, এবং তার সাথে সাথে প্রোগ্রামিং সি টপ টু বটম আপ অ্যাপ্রোচ, মানে যে কোনো প্রোগ্রামিং লজিককে, যে কোনো প্রোগ্রামিংকে মাদার ল্যাঙ্গুয়েজ আমি বলতে পারি। যে কোনো প্রোগ্রামিং মাদার ল্যাঙ্গুয়েজ হচ্ছে প্রোগ্রামিং সি। যে কোনো প্রোগ্রামিং এর ক্ষেত্রে তুমি যদি প্রোগ্রামিং সি জানতে পারো, তুমি তার রেসপেক্টে জাভা করতে পারবে। হ্যাঁ, জাভা করতে পারবে, তারপর সি প্লাস প্লাস করতে পারবে। এখন খাওয়া যাবে না প্লিজ। হ্যাঁ, জাভা করতে পারবে, সি প্লাস প্লাস করতে পারবে, যে কোনো, হ্যাঁ, বা যে কোনো জিনিসগুলো করা যাবে, কোনো অসুবিধা নেই আর কি। সো প্রোগ্রামিং সি এর ক্ষেত্রে সবচেয়ে বেসিক ফান্ডামেন্টাল ব্যাপারটা হলো যে, আমি যদি আজকে তোমাকে বলি, সে হচ্ছে একটা ভেরিয়েবলকে কি করে আমি অ্যাকসেপ্ট করব, কি করে সেই ভেরিয়েবলটাকে আমি অ্যানালাইসিস করব, সেটা আমরা করতে পারি। যে প্রথমে প্রোগ্রামিং সি করতে গেলে সবার আগে আমাদেরকে প্রোগ্রামিং সি এর কিছু অপারেটর সম্বন্ধে আমাদের জানতে হবে। কিরকম অপারেটর? সে ধরো, আমি অপারেটর যদি বলি, ধরো এক সেকেন্ড, অপারেটরস, আমরা অপারেটর কিরকম বলি, দেখো এ প্লাস বি। এখানে এ আর বি এই দুজনে হচ্ছে অপারেন্ট, এই দুজনকে আমি কি বলি? অপারেন্ট। আর এই প্লাসটাকে আমরা বলি হচ্ছে অপারেটর। ক্লিয়ার? সেরকম প্রোগ্রামিং সি এর অনেক রকমের অপারেটর আছে। লাইক আমি যেমন কটা অপারেটর তোমাকে বলছি, যেমন দেখো ইউনারি অপারেটর, ইউনারি অপারেটর, তারপর ধরে বলতে পারি বাইনারি অপারেটর। বাইনারিটা ছেড়ে দাও, ইউনারি মানে হচ্ছে যেমন ধরো প্লাস, যেকে অ্যাডিশনের কাজ করে, মাইনাস, ডিভিশন, মাল্টিপ্লিকেশন, মডিউলাস, এরকম নানান ধরনের অপারেটর আছে। প্রত্যেকটা অপারেটরের কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট কাজ আছে। আবার যে কোনো দুটো অপারেটরকে, অপারেন্টকে আমি অ্যাকসেপ্ট করলাম, যেমন এ এবং বি, আমি ইচ্ছা করে দুটো ভেরিয়েবলকে যোগ করতে পারি, মাইনাস, সাবট্রাকশন করতে পারি, ডিভিশন, মাল্টিপ্লিকেশন, মডিউলাস, সমস্ত ধরনের কাজগুলো করতে পারি, ইউনারি অপারেটর। তারপর আরো হচ্ছে রিলেশনাল অপারেটর, যেটা দেখবে একটা অপারেটরের একটা লিস্ট তোমাদেরকে দেওয়া আছে গ্রুপে, দেখে নেবে। রিলেশনাল অপারেটর বলতে যেমন দেখো, এই যে লেস দেন, গ্রেটার দেন, লেস দেন ইকুয়াল টু, গ্রেটার দেন ইকুয়াল টু, এরা প্রত্যেকটাকে আমরা বলছি হচ্ছে রিলেশনাল অপারেটর। তো সব বুঝতে পারছো তো ঠিকঠাক? ভালো মতন দেখো, রিলেশনাল অপারেটর লেস দেন, গ্রেটার দেন ইকুয়াল টু, তোমার নট ইকুয়াল টু। হুম, এরা তারপরে এরা প্রত্যেকরকম ছখানা রিলেশন অপারেটর আছে। অ্যাকচুয়ালি নামগুলো আমার এখানে তোমাদের গ্রুপেও পেয়ে যাবে, এবার দেখে নেবে কোন কোন অপারেটর গুলো রিলেশন অপারেটরের মধ্যে আমার লাই করছে আর কি, সেটা দেখলেই হয়ে যাবে। তারপরে অতগুলো দেখবে বিট ওয়াইজ অপারেটর আছে। বিট ওয়াইজ কোনটাকে বলছে? বিট ওয়াইজ মানে হচ্ছে, যেমন দেখো, এই জিনিসটাকে আমি বলি, সে এই যে ডাবল লেস দেন, এটাকে বলছে যে লেফট শিফট, লেফট শিফট। তারপরে ধরো ডাবল গ্রেটার দেন, এটাকে আমরা বলছি হচ্ছে রাইট শিফট। এরকম নানান ধরনের অপারেটর লিস্ট আছে। আমি তোমাকে দরকার পড়লে আরেকবার গ্রুপে আমি সি এর অপারেটরের লিস্টটা আরেকবার আমি সেন্ড করবো, জাস্ট দেখে নেবে যে অপারেটর গুলো, হাউ দ্য অপারেটর ইন ওয়ার্কস ইন প্রোগ্রামিং ইন সি ল্যাঙ্গুয়েজ। ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস। আর আরেকটা খুব ইম্পর্টেন্ট অপারেটর হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। এই জিনিসটা খেয়াল রাখবে। দাঁড়াও এক সেকেন্ড, ইকুয়াল টু সাইন, যখন কোনো ইকুয়াল টু সাইনকে পেশ করব, সেটাকে আমরা কি বলবো? অ্যাসাইনমেন্ট অপারেটর। আমি আরেকবার লিখে দিচ্ছি ফ্রেশ পেজে একটা, এই জিনিসটাকে ধরো আমি লিখছি এরকম, এই জিনিসটাকে ধরো, এই যে ইকুয়াল টু, এটাকে আমি কি বলছি? অ্যাসাইনমেন্ট অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর। এটা অ্যাকচুয়ালি কি কাজ করে? ধরো আমি যদি এরকম যদি লিখি যে এ ইকুয়াল টু বি, এ ইকুয়াল টু বি, দ্যাট মিনস ভ্যালু অফ বি ইজ অ্যাসাইন টু এ। তার মানে কি হলো? এবার তুমি যদি বি তে কোনো একটা, মানে সি তে কি হয়, রাইট থেকে লেফটের দিকে শিফট হয়। বি লিখেছো, এবার বি এর মধ্যে দেখো, বি কে ধরো তুমি লিখেছো হচ্ছে 2,
তখন কিন্তু এই বি এর ভ্যালুটা এ তে গিয়ে অ্যাসাইন হবে। দ্যাট মিনস তখন কি হয়ে যাবে, এ ইকুয়াল টু 2 হয়ে যাবে, বিকজ বি এর ভ্যালুটা 2 আছে। সো 2টা কোথায় অ্যাসাইন হলো, এ তে গিয়ে অ্যাসাইন হয়ে গেল। সো দ্যাট ইজ কল্ড অ্যাজ এ অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট কিন্তু এরকম নয় যে এ ইকুয়াল টু বি, মানে এ আর বি ইকুয়াল, এরকম কিন্তু ব্যাপার নেই। এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। ওকে, আরেকটা দেখবে এরকম ডাবল গেটার দেন থাকে, এই যে এরকম ডাবল গেটার দেন, এটাকে বলে হচ্ছে রিলেশন। এটা এটা হচ্ছে তোমার ইকুয়াল টু অপারেটর। ইকুয়াল টু, ইকুয়াল টু মিনস সাপোজ আমি এর ভ্যালুটাকে আমি অ্যাসাইন করেছি 5-এ, আর বি এর ভ্যালুটা অ্যাসাইন করেছি হচ্ছে 2-তে। এবার যদি আমি এরকম করে লিখি যে এ ইকুয়াল টু বি, তার মানে কিন্তু এটা কিন্তু ফলস কন্ডিশনকে দেখাবে। কারণ কি, এ আর বি তো ইকুয়াল নয়, কারণ এ এর মানটা 5 আর বি এর মানটা 2। সো আই ক্যানট সে এ এন্ড বি বোথ আর ইকুয়াল, তাই তো? দ্যাট ইজ কল্ড ইকুয়াল টু অপারেটর। ক্লিয়ার? ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা সুশেন্দু? আচ্ছা, তাহলে আমরা এই ব্যাপারগুলো কিছুটা পরিষ্কার করলাম। এবার আমি তোমাকে প্রোগ্রামিং সি করতে গেলে, যেহেতু তোমার কাছে ল্যাপটপ নেই, আমার সঙ্গে কথা হয়েছিল বাবার সঙ্গে, তা আমি যেটা বেস্ট ওয়ে বলবো, তুমি গুগলে যাবে, গুগলে গিয়ে অনলাইন জিডিবি লিখবে, এই যে অনলাইন জিডিবি, এই ওয়েবসাইটটা খুলবে। এই ওয়েবসাইটের মধ্যে দেখবে তুমি এখানে প্রোগ্রামিং সি টাইপ করতে পারো। এখান থেকে ল্যাঙ্গুয়েজটাকে চুজ করে নেবে, যেমন সি ল্যাঙ্গুয়েজ চুজ করলে, চুজ করে তুমি এখান থেকে সবটাকে মুছে দাও, মুছে টাইপিং করো। কিরকম করে করবে পাঠিয়েছিলাম, হ্যাঁ এই দেখো হ্যাশ ইনক্লুড, এই দেখো stdio.h, তারপর কি লিখছি ইন্ট মেন। কেন কি করছি সব তোমাকে বলবো আজকে, যেহেতু আমাদের এটা মনে করে প্রোগ্রামিং সি এর বিগিনার্স ক্লাস, সবার ক্ষেত্রেই কাজে লাগবে। ইন্ট মেন, সাপোজ আমি প্রোগ্রামিং সিতে কোনো ভেরিয়েবলের কতটা টাইপ হয়, যে আমি কি ধরনের ভেরিয়েবলকে ডিক্লেয়ার করব, আমি ইন্টিজার করব না ফ্লোট করব না ক্যারেক্টার করব, সেটা কিন্তু ডিপেন্ড করবে। কিরকম, সাপোজ ধরো প্রোগ্রামিং সিতে মনে রাখবে 32 কিওয়ার্ডস আছে। ইন প্রোগ্রামিং সি, তুমি গুগলে তোমাকে সার্চ করার লিঙ্ক পাঠিয়ে দেবো, দেখে নেবে প্রোগ্রামিং সি কিওয়ার্ডস। প্রোগ্রামিং সি কিওয়ার্ডসটা কিরকম দেখো, এখান থেকে দেখলেই বুঝতে পারবে। 32 রিজার্ভ কিওয়ার্ড আছে, এই যে এরা হচ্ছে টোটাল প্রোগ্রামিং সি এর 32 রিজার্ভ কিওয়ার্ড। এই টিউটোরিয়ালটা তুমি পেয়ে যাবে, তখন যে অটো, কনস্ট, ডাবল, ফ্লোট, ইন, শর্ট, স্ট্রাক্ট, আনসাইন্ড, ব্রেক, কন্টিনিউ বলে এখন টোটাল 32 কিওয়ার্ডস আছে প্রোগ্রামিং সি তে। এই প্রোগ্রামিং সি এর এই 32টা কিওয়ার্ডের উপরেই কিন্তু প্রোগ্রামিং সি আমি কাজ করি। এবার আমি যখন ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করব, তখন অতি অবশ্যই এই কিওয়ার্ড গুলোকে আমি নিতে পারবো না। কিরকম, একটা ভেরিয়েবল প্রোগ্রামিং সি তে ডিক্লেয়ার করে, হাউ টু ডিক্লেয়ার এ ভেরিয়েবল, এভাবে করছি, হাউ টু ডিক্লেয়ার এ ভেরিয়েবল। এবার ভেরিয়েবল আমরা কাকে বলবো, হোয়াট ইজ ভেরিয়েবল? ভেরিয়েবল মানে হচ্ছে যাদের ভ্যালু গুলো সময়ের সাথে সাথে কি হচ্ছে, পরিবর্তনশীল, চেঞ্জেবল, চেঞ্জ হচ্ছে। লাইক আমি যদি এরকম করে লিখি যে ইন্ট এ, এটা কি টাইপের ভেরিয়েবল? এটা হচ্ছে একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল। ইন্ট, ইন্টিজার টাইপ, মানে এ নামে যে আমি ভেরিয়েবলটা ডিক্লেয়ার করলাম, এই ইন্টিজার টাইপের মানে হোল নাম্বারস এর ভ্যালু গুলোকে সে হোল্ড করতে পারবে। লাইক আমি এর মানটাকে আই ক্যান রাইট A10, সরি A30, A50, তাহলে এগুলা প্রত্যেকটাই ভেরিয়েবল। কেন, দেখো প্রত্যেকটার ভ্যালুর মানগুলো কি হচ্ছে, পরিবর্তিত হচ্ছে, মানে চেঞ্জেবল, চেঞ্জ হচ্ছে। দ্যাটস ওয়াই দিস ইজ কল্ড অ্যাজ এ ইজ এ ভেরিয়েবল। এবং এ কি ধরনের ভ্যালুকে হোল্ড করতে পারবে? এ অলওয়েজ হোল্ড করতে পারবে হচ্ছে তোমার ইন্টিজার টাইপের ভ্যালুকে সে রাখতে পারবে, আদার্স কোনো ভ্যালু কিন্তু সে হোল্ড করতে পারবে না। সো দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ ভেরিয়েবল। আর ইন ইন্ট এ, এবার আমাকে প্রোগ্রামিং সিতে একটা প্রিমিটিভ ডেটা টাইপের যে লিস্ট হয়, প্রিমিটিভ, তার মধ্যে বেসিক তিনটে হয়। একটা হচ্ছে ইন্টিজার, এক হচ্ছে ইন্ট, নেক্সট হচ্ছে ফ্লোট, এটা হচ্ছে ক্যারেক্টার, ক্যার। একে প্রত্যেকটাকে কিওয়ার্ড বেসিসে আমি যদি লিখি, প্রত্যেকটাকে আমাকে এইভাবে লিখতে হয়, ইন্ট, ফ্লোট, ক্যারেক্টার।
ঠিক আছে তো? আমাদের ইন্ট, ইন্ট, ফ্লোট আর হচ্ছে ক্যারেক্টার, এই তিনটে বেসিসে আমাকে ভেরিয়েবলকে লিখতে হয়। এবং সেই ভেরিয়েবল গুলোর সবগুলো দেখবে কিওয়ার্ডের লিস্টের মধ্যে কিন্তু প্রত্যেকটা নামগুলোই আছে। দেখো এখানে ইন্ট, ফ্লোট, তো নিশ্চয়ই ক্যার পেয়ে যাবে, দেখো এখানে ক্যার পাবে, এই যে ক্যার। এরকম ভেরিয়েবলের লিস্ট হয় ডেটা টাইপের মধ্যে থাকে। এবং আরেকটা কথা বলে রাখি যে ভেরিয়েবলকে যখন আমরা ডিক্লেয়ার করব তখন কিন্তু কোনো সময় ভেরিয়েবলের নাম এবং ভেরিয়েবলের নাম এবং তার সাথে সাথে আমরা কি করতে পারবো না, কিওয়ার্ড। যেমন আমি এরকম ডিক্লেয়ার করলাম যে ইন্ট, ইন্ট পেজ দিয়ে ধরো লিখছি আমি সে ধরো অটো, এটা কিন্তু কম্পাইলার অ্যালাউ করবে না, বিকজ এই অটোটা কিন্তু একটা কিওয়ার্ড। কিওয়ার্ডের নামের রেসপেক্টে তুমি কোন রকম ভেরিয়েবলকে ডিক্লেয়ার করতে পারবে না। ইউ ক্যানট ডিক্লেয়ার এনি টাইপ অফ ভেরিয়েবল। আমরা নিতে কিন্তু পারবো না, কিওয়ার্ডের নামে ভেরিয়েবল ডিক্লেয়ার হবে না। ভেরিয়েবল গুলো সবসময় তাদের নামগুলো কিভাবে ডিক্লেয়ার করতে হবে, যেন ভেরিয়েবল ডিক্লেয়ার করতে গেলে এরকম করা যাবে না। তারপর মনে করো তুমি এ এখন লিখেছো ইন্ট এ দিয়ে স্পেস বি, এটা কিন্তু অ্যালাই করবে না। মানে ভেরিয়েবলের মাঝে পেস হবে না, ভেরিয়েবল মাঝে কোনো সময় তুমি এরকম করতে পারবে না। এটাকে আমরা বলি যে স্পেশাল ক্যারেক্টার। স্পেশাল ক্যারেক্টার ভেরিয়েবল দিয়ে ডিক্লেয়ার করা যাবে না, এটা মাথায় রেখে কিন্তু আমাদের কাজ করতে হবে, স্পেশাল ক্যারেক্টার। আবার যদি আমি বলি যে এরকম করব যে আগে নাম্বার নেব, আগে একটা যে কোনো একটা ইন্টিজার নাম্বার নেব, পরে একটা ক্যারেক্টার নেব, এটাও কিন্তু ডিক্লেয়ার করতে দেবে না। তাহলে কিভাবে ডিক্লেয়ার করতে হবে, A1 এটা কিন্তু কারেক্ট ডিক্লারেশন, বাট 1A এটা কিন্তু আমরা ডিক্লেয়ার করতে পারবো না। এটা মাথায় রেখে আমাদেরকে কাজ করতে হবে। A1 তাহলে 1A এই ব্যাপারটা আমার ডিক্লেয়ার হবে না, বাট A1টা হবে। স্পেশাল ক্যারেক্টার হবে না, দুটো ভেরিয়েবলের মাঝে গ্যাপ হবে না। আর ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় আমরা তার সঙ্গে কোনো সময় কি করতে পারবো না, আমাদের মনে করি যে একটা কিওয়ার্ডকে ব্যবহার করব, উই ক্যানট ডু দিস, আমরা সেটাও করতে পারবো না। এবং ভেরিয়েবলের টোটাল লেন্থ হবে 0 থেকে 255 ক্যারেক্টার্স এর মধ্যে, 0 থেকে 255। তার মানে হচ্ছে মানে এখানে 256টার মতো ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবে, এতটা রেঞ্জ হলো। কিরকম সাপোজ এরকম ভেরিয়েবল লিখছো যে ফ্লোট এ বি সি ডি এক্স ওয়াই জেড করে, এখন 255টা একটা নিয়ে একটা লেটার করে একটা ওয়ার্ড তৈরি করে তুমি ম্যাক্সিমাম ডিক্লারেশন করতে পারো। ঠিক আছে, দ্যাট ইজ এই যে জিনিসগুলো বললাম, এই জিনিসগুলো হচ্ছে নেমিং কনভেনশন অফ ডিক্লেয়ার এ ভেরিয়েবল। হাউ টু ডিক্লেয়ার এ ভেরিয়েবল, তার একটা নেমিং কনভেনশনের লিস্ট আমি কিন্তু তোমাদেরকে বললাম। সো আশা করি ভেরিয়েবলের ব্যাপারটা পরিষ্কার হয়েছে এবং কিওয়ার্ড ব্যাপারটা ওখানে পরিষ্কার থাকবে। তুমি একটা কাজ করো শীর্ষেন্দু, তুমি আমাকে না স্যার লিখে একটু হোয়াটসঅ্যাপে লিঙ্কটা পাঠিয়ে রাখো, তো আমি গ্রুপের লিস্ট গুলো তোমার দিতে থাকি একটার পর একটা। ঠিক আছে, পরে পাঠালেও হবে, পরে পাঠালেও হবে। ঠিক আছে, আমি করে দিচ্ছি। তোমাকে ক্লাস শেষে আমি যেগুলো পাঠাচ্ছি এগুলো এগুলো প্রত্যেকটা একটু দেখে রাখবো অনলাইনে। হ্যাঁ, আমি লিঙ্ক গুলো পাঠিয়ে দিচ্ছি। কিওয়ার্ডস, এমনি আমার ক্লাসটা এমনি মোটামুটি বুঝতে পারছো তো কিভাবে যেভাবে বলছি আমি? তাহলে ঠিক আছে। এবার আমরা যেটা করব, দেখো ভেরিয়েবলে আমরা একটা প্রোগ্রামিং সি এ নর্মাল কোনো একটা ছোট্ট জিনিস তোমাকে একটা জিনিস দেখাচ্ছি যে কিভাবে আমরা স্টার্ট করব এবং কিভাবে প্রোগ্রামিং সিটাকে হাউ টু ইমপ্লিমেন্ট প্রোগ্রামিং সি। প্রোগ্রামিং সি করার সময় আমি তোমাকে অনলাইন জিডিবিতেই দেখাচ্ছি। ইন্ট মেন লিখতে হবে এবং কেন লিখতে হবে সেটা আমি বলবো, তার আগে হ্যাশ ইনক্লুড stdio.h লেখা আছে। এবার ধরো সে আমি ধরো লিখছি ইন্ট এ, এ একটা কি টাইপের ভেরিয়েবল, ইন্টিজার টাইপের ভেরিয়েবল। ঠিক আছে, এটা যে অনলি ডিক্লেয়ার এ ভেরিয়েবল এ। এবার তুমি যদি এভাবে লেখো a ইকুয়াল টু 12, তার মানে কি হলো, এর মানটাকে এর যে ভেরিয়েবলের
ভ্যালুটাকে আমি 12-এ ইনিশিয়ালাইজ করেছি। আই এম ইনিশিয়ালাইজিং দ্য ভ্যালু a ইকুয়াল টু 12। আমি 12-এ ইনিশিয়ালাইজ করেছি a ইকুয়াল টু 12। ওকে, এবার আমি যদি এরকম করে লিখি যে a ইকুয়াল টু a প্লাস 3 কোলন, তার মানে কি দাঁড়াবে যে এখানে এটা অ্যাসাইন হবে দ্য ভ্যালু 12 প্লাস 3, মানে 15টা a তে গিয়ে অ্যাসাইন হবে। সাপোজ এবার আমি এরকম করছি যে প্রিন্টএফ, ভ্যালুটাকে প্রিন্ট করব। প্রিন্ট করতে গেলে কি দেখাবে, সাপোজ ধরো আমি লিখছি এখানে ভ্যালু অফ a ইকুয়াল টু %d। %d হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার, সব বলে দিচ্ছি আমি, করে তুমি এরকম করে করো, তাহলে কিন্তু আমাকে এখানে কত দেখাবে, ও কিন্তু দেখাবে হচ্ছে তোমার 15। কারণ কি, এই যে a এর ভ্যালুটা 12, 12 এর সঙ্গে 3টাকে অ্যাডিশন করছি, তো এর ভ্যালুটা কত হয়ে যাচ্ছে, 15 হয়ে যাচ্ছে। এবারে 15টা আমার এখানে শো করছে। সো দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ জাস্ট অ্যাসাইনিং দ্য ভ্যালু অফ a টু a, তে গিয়ে অ্যাসাইন হয়ে যাচ্ছে। রান করে দেখো তো 15 দেখাবে। কম্পাইলেশন ডিউ টু দ্য ফলোইং এরার্স। আচ্ছা, রিটার্ন বানানটা ভুল হয়েছে। এই দেখো, ভ্যালু অফ a ইকুয়াল টু 15। সো এবার আমি কতগুলো জিনিস তোমাকে ডিসকাস করছি। প্রথমে ভালো মতন দেখো, সেটা হলো যে আমার প্রথম যেটা হচ্ছে এই ইন্ট মেন, এই যে ইন্ট মেনটা যে দেখতে পাচ্ছ, এই যে ইন্ট মেন, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ফাংশন। এটাকে আমরা বলছি হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন। আর তার আগে কি দেওয়া আছে, ইন্ট। ইন্ট মানে হচ্ছে রিটার্ন টাইপ, মানে এই ফাংশনটা কি ধরনের ভ্যালুকে রিটার্ন করবে, ইন্টিজার টাইপের ভ্যালু। ইন্ট 0 করে 0 বদলে 1ও করতে পারতে। আর এই জায়গাটা হচ্ছে তোমার এই যে %d-টাকে যে লিখেছি, %d-টা হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। %d-টা হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার, ঠিক আছে? কেন %d হলো, যেহেতু আমার ইন্টিজার টাইপের ভ্যালু আছে, ইন্টিজারের জন্য আমি এখানে ই লিখেছি %d। যদি আমি এখানে ফ্লোট লিখতাম, এই যে ফ্লোট, ফ্লোটের ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %f, ইন্টের জন্য হচ্ছে %d। ওকে, আবার ক্যারেক্টারের ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %c। সো তিনটে ডিফারেন্ট আমি ফরম্যাট স্পেসিফায়ার দেখালাম। এটার আমি তোমাকে লিংক দিয়ে দেবো, অনলাইনে দেখাচ্ছি। দেখো ওখানে কি কি আছে। এখানে ফরম্যাট স্পেসিফায়ার অফ প্রোগ্রামিং সি বলে সার্চ করো। এই দেখো, ক্যারেক্টারের জন্য %c, সাইন্ড ইন্টিজারের জন্য %d, অনেকগুলো ভাগে ওরা ভাগ করেছে। এতগুলো ভেরিয়েবলের ফরম্যাটে না জানলেও চলবে, মোটামুটি যেটা দরকার সেগুলো করলেই হবে। প্রত্যেকটা ডিফারেন্ট করা আছে। ওখানে আমার লেখা আছে যেমন ch ইকুয়াল টু b, ক্যারেক্টারের জন্য %c, %d। %d-টাকে ইন্টিজারের %d-টাকে আমরা %i হিসেবেও লিখতে পারি। ফ্লোটের জন্য দেখো %f। আবার দেখো সাইন্টিফিক নোটেশনে বলে, সাইন্টিফিক নোটেশন হচ্ছে %e, এটা সাইন্টিফিক নোটেশন। অক্টাল ফরম্যাট, তারপরে দেখো হেক্সাডেসিমাল ফরম্যাট, বিভিন্ন ধরনের ডিফারেন্ট ফরম্যাট এখানে দেওয়া আছে। তাদের প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা আমাকে এখানে করে দেওয়া আছে। এবার রান করে দিলে ভালো বুঝতে পারবে। দেখো, এখানে দেখো এই যে %d এর জন্য c, %ch মানে হচ্ছে ক্যারেক্টার, মানে %c, x 60 45 y 90, দ্যাট মিনস %d।
আইটাও ডিক্লেয়ার করলে একই ব্যাপার, আই এর জন্য তোমার হচ্ছে ডি মানেও যা আর পার্সেন্ট আই মানে একই জিনিস আর কি। ফ্লোট ভ্যালু সাইন্টিফিক পুরো আলাদা আলাদা, প্রত্যেকটা ফরম্যাট স্পেসিফায়ারকে এখানে ডিফাইন করা আছে। সেটা পরে তোমাকে পাঠিয়ে দেবো, বা এখান থেকে আমি এখন রেডি করে রাখছি এটাকে, ফাইলটাকে। সো এবার আমরা কিন্তু এখান থেকে নর্মাল একটা প্রোগ্রাম যেটা করে দেখালাম, সেটা হচ্ছে যে কিভাবে একটা ভেরিয়েবলের মধ্যে বিভিন্ন ভ্যালুকে অ্যাসাইন করে করা যায়। এটা গেল নর্মাল ভ্যালু। এবার কতগুলো ফ্যাক্টর আমি বলি। সে ধরো আমি একটা ভেরিয়েবলকে ধরেছি, ডিক্লেয়ার করেছি, এরকম ছিল। এখানে যখন a ইকুয়াল টু 12 দিয়েছি, a ইকুয়াল টু 12 মানে কিন্তু এখানে ভ্যালু অফ 12 ইজ অ্যাসাইন টু a, value of 12 is assigned to a, value of 12 is assigned to a. Excellent. Value of 12 is assigned to a. Disturb হচ্ছে স্টাইলাস পেনটা। a equal to 12, এটা মানে হচ্ছে value of 12 is assigned to a. এর ভ্যালুটা আমি কি করেছি, 12 এ অ্যাসাইন করেছি। এটা আমি আগের থেকে প্রিডিফাইনলি বলে দিলাম। কিন্তু যদি আগের থেকে আমরা না বলি তাহলে কি দাঁড়াবে, তাহলে কিন্তু সিনারিওটা চেঞ্জ হয়ে যাবে। সেটা আমি দেখাচ্ছি। ধরো যদি এরকম করা যায় যে আমরা যদি স্ক্যান করি, স্ক্যান মানে কি জিনিস, এটা হলো সে আমি এরকম করছি, ধরো আমি এরকম করি। স্ক্যান বলতে এরকম, ধরো আমি এরকম লিখেছি যে ইন্ট, জাস্ট আমি ভেরিয়েবল লিখেছি এ নিলাম, নেবার পর আমি এখানে লিখছি যে প্রিন্টএফ enter the value of a করে ধরো এখানে লিখছি আমি স্ক্যানএফ। স্ক্যানএফ একটা ফাংশন যে কি করবে, এই এর ভ্যালুটাকে সে অ্যাসাইন করবে। অ্যাসাইন করবে মিন্স দ্য ভ্যালু অফ এ ইজ অ্যাসাইন টু এ, তবে আমি এর মানটাকে এখানে অ্যাসাইন করবো। কিন্তু আগের থেকে আমি অ্যাসাইন করিনি। আগেরটা কি করেছি, আগেরটা করেছিলাম হচ্ছে a ইকুয়াল টু 12, দ্যাট মিন্স আমি 12 এর মানটা এ তে অ্যাসাইন করে দিয়েছিলাম। কিন্তু আমি এখানে স্ক্যানএফ কে অ্যাপ্লাই করছি। স্ক্যানএফ করে ভ্যালুটাকে আমি আমার মতন করে থ্রু কিবোর্ড রান টাইমে আমি এন্ট্রি করব। সেটা কি করে করতে হয় দেখো। সেটা করতে গেলে সবার আগে এগুলো এখানে এরকম রাখার কোনো দরকার নেই, এখানে রাখা যাবে না। নিয়ে নিলে এবার এখানে লেখো যে প্রিন্টএফ ভ্যালু অফ এ করে এখানে স্ক্যানএফ ফাংশনকে অ্যাপ্লাই করে এখানে লেখো পার্সেন্ট ডি কমা এম% অফ এ বললাম। প্রথমে লিখছি a প্লাস 12 করলাম, প্রিন্টএফ আচ্ছা এটা কি দাঁড়াবে, এটা তুমি করি। তাহলে আমি এর মানটাকে কিন্তু কিবোর্ড থেকে নেব, কিন্তু আমি রান টাইমে নেব। আমি এর মানে 20, 12, 30, 40 যা খুশি নিতে পারি।
এই দেখো রান করি, সাপোজ আমি নিলাম হচ্ছে 45 নিলাম, আমি এটাকে কিবোর্ড থেকে ইনপুট নিলাম, আমি কিন্তু আগের থেকে অ্যাসাইন করিনি, আগে এটাকে রান টাইমে নিয়েছি, এন্টার করো তো অটোমেটিকলি 45 ভ্যালুটাকে অ্যাকসেপ্ট করার পর সেটা 12 এর সঙ্গে অ্যাডিশন করবে, দ্যাট মিন্স রেজাল্টটা দাঁড়াবে কত 57। সো দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ অ্যাকসেপ্টিং ভ্যালু ফ্রম দ্য কিবোর্ড, তারপর সেটাকে আমরা কিন্তু অ্যাক্সেস করে পড়ে কাজে লাগাতে হয়, সেটা কিন্তু আমরা দেখছি। বুঝতে পেরেছ? সো দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ ভ্যালু ডিক্লারেশন এবং তার সঙ্গে সঙ্গে ইমপ্লিমেন্টেশন পার্ট। এটা হচ্ছে সবচেয়ে ইজি পসিবল। এইভাবে প্রোগ্রামিং সিটাকে আমরা স্টার্ট করবো। তারপর ধরো তুমি যে কোনো মডুলাস অপারেটর যেটা কাজ করে, প্রত্যেকটা অপারেটর প্লাস মাইনাস তুমি সবই করতে পারো, সেম ভাবে প্লাস মাইনাস সবই করা যায়। আমরা প্রোগ্রামিং সি দিয়ে ইচ্ছা করলে ক্যালকুলেটর তৈরি করতে পারি, যেটা পাইথন প্রোগ্রামিং এ করা যায়। ক্যালকুলেটর পাইথন প্রোগ্রামিং এ হয়। যে কোনো প্রোগ্রামিং ক্যালকুলেটর বলতে নর্মাল যে তোমার ফাংশন গুলোকে দিয়ে আমরা ইউজ করে প্রোগ্রামিং করতে পারি। সেটা আমাকে A12 নিয়েছে, এবার ধরো আমি ভাবলাম যে আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি এর মধ্যে, সোর্সের ভেরিয়েবলটার নাম হচ্ছে বি আর নিচ্ছি সি, তিনটে ভেরিয়েবল নিলাম। তারপর আমি এ এবং বি দুজনের ভ্যালুকে আমি ইনপুট নেব। কি আমি ইনপুট নেব? প্রিন্টএফ এন্টার ভ্যালু অফ বি scanf % d, ampersand of b। এ এবং বি দুটোর মানটাকে আমি ইনপুট নিলাম। ইনপুট এবং যে কোনো ভ্যালু হতে পারে, এ এর ভ্যালুটা আমি নিজের মতো করে নেব, বি এর ভ্যালুটা নিজের মতো করে নেব। নেবার পর আমি চাচ্ছি যে দুটোর ভ্যালুর মডুলাস বের করব। মডুলাস মানে কি? সাপোজ ধরো এ এই পার্সেন্টেজ সাইন বলে মডুলাসের জন্য এই অপারেটর। এবার আমি যদি এখান থেকে সি এর ভ্যালুটাকে প্রিন্ট করি, তাহলে কি দেখাবে? এ এবং বি এর যা ভ্যালুকে আমি ইনপুট নেব তাকে ভাগ করলে মানে ডিভাইড করলে তার যে রিমেইনিং মানে রিমাইন্ডার পার্টটা পড়ে থাকে সেটাকে শো করবে। দেখো পরিষ্কার দেখাচ্ছে, এখানে সি করো, এখানে সি করো, ঠিক আছে? এবার রান করো। 23 এন্টার 3, কত দেখানোর কথা? এই রিমাইন্ডার পার্টটা কত বেরোবে বলো? কত আসবে বলো? 23 কে 3 দিয়ে ডিভাইড করলে হোয়াট উইল বি দ্য রিমাইন্ডার উইল বি অ্যারাইভড। কি রিমাইন্ডার আসবে? এই দেখো 2 আসছে, ভ্যালু অফ সি ইকুয়াল টু 2। ওকে, সো দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ মডুলাস অপারেটর। আমাকে যদি বলে, এই জিনিসগুলো পরিষ্কার এখানে লিখে লিখে দেখাচ্ছি, দেখো এই জিনিসটা। এই যেটা আছে এই জিনিসটাকে আমি বলছি হচ্ছে দিস ইজ এ মডুলাস অপারেটর। এ এবং বি দুটো ভ্যালুকে আমি ইনপুট নিলাম, আর এখান থেকে আমার কোন কোন ভ্যালুটা আসছে, এখান থেকে আমি এ এবং বি এই দুটোকে স্ক্যানএফ করে ভ্যালুটাকে নিচ্ছি। এ আর বি কে মডুলাস সি তে আমি স্টোর করা আছে। প্রিন্টএফ ভ্যালু অফ সি % d, সি, সি এর মানটাকে আমি শো করছি যে সি এর ভ্যালুটা কত। সো দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ মডুলাস অপারেটর। মডুলাস অপারেটর কি করবে? লিখবে অলওয়েজ রিটার্ন রিমাইন্ডার। মডুলাস অপারেটর অলওয়েজ রিটার্ন দ্য রিমাইন্ডার। রিমাইন্ডার ভ্যালুকে শুরু করতে পারে, ইট উইল রিটার্ন দ্য রিমাইন্ডার ভ্যালু, ঠিক আছে? সো দ্যাট ইজ দ্য কনসেপ্ট। প্লাস অপারেটর, মাইনাস অপারেটর, অনেক ধরনের অপারেটর আছে। প্রত্যেকটা আমি বললাম অপারেটরের লিস্ট একটা তোমাকে আমি দিয়ে দেবো, লিস্টটা অলরেডি পাঠিয়ে দিয়েছি। এবং তার সাথে আরেকটা পার্ট মনে রাখবে প্রোগ্রামিং সি এর ক্ষেত্রে, ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট,
ইফ কন্ডিশন, আমি বলছিলাম না যে ইফ কন্ডিশন, কন্ডিশন ইফ, তারপর ধরো লুপিং যে কন্ডিশন গুলো হয়, ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, এগুলো নানান ধরনের অপারেটর গুলো থাকে আর কি, তাদের উপরে এই অপারেশন গুলো কাজ করে। ফর লুপ, হোয়াইল লুপ বা ইফ কন্ডিশন কাজ করে। দেখো সাপোজ আমি এ এবং বি এই দুটো ভ্যালুকে আমি ইনপুট নিয়েছি, নেবার পর আমি তো যদি এরকম চেকিং করি যে ইফ এ ইকুয়াল টু বি, করার পর এখানে লিখলাম, লিখছি প্রিন্টএফ কন্ডিশন ইজ ট্রু, আবার লিখছি আমি এলস কন্ডিশন ইজ, এটা কি কাজ করবে দেখো, এক্ষেত্রে আমরা এটাকে দরকার নেই, ধরো সরিয়ে দিচ্ছি আমি। সাপোজ রান করলে, হ্যাঁ খাতা লিখে নেবে না, তুমি অনলাইন জিডিবিটা খুলে নিয়ে প্র্যাকটিস করবে, মোবাইলের মধ্যে জাস্ট এটাকে ওপেন করবে, লিঙ্কটা ওপেন করে এখানে টাইপ করবে, আমি যেটা টাইপ করছি, ঠিক আছে? হ্যাঁ স্ট্রাকচারটা তোমাকে তো মনে রাখতেই হবে, স্ট্রাকচার মনে না রাখলে তুমি তো করতে পারবে না। হুম, স্ট্রাকচার তোমাকে মনে রাখতেই হবে, বুঝতে পারছো? এখানে আমি ধরো এ এবং বি ভ্যালুটাকে ইনপুট নিচ্ছি, সে ধরো আমি এখানে কম্পাইলেশন এরর দিচ্ছি, সেমিকোলন হবে, হ্যাঁ এই ধরো ধরো 45, তারপর দেখো 90 দিলাম, এটা ট্রু হবে না ফলস হবে বলো তোমাকে একবার? a equal to 45 আর এটাতে ভ্যালু অফ b equal to 90, ট্রু হবে না ফলস হবে? মানে আমার যেখানে বলেছে যদি a equal to b হয়, মানে a এর সঙ্গে b এর ভ্যালুটা যদি ম্যাচ করে যায়, তাহলে সেই কন্ডিশনটা কি হবে, ট্রু হওয়ার কথা। আর যদি এটা ম্যাচ না করে তাহলে কি হওয়ার কথা, ফলস হওয়ার কথা, তাই তো? a equal to b তো কোনোভাবেই হচ্ছে না, হচ্ছে কি? তাহলে ফলস হবে, এটা অবভিয়াসলি ফলস দেখাবে, এটা দেখো ফলস দেখাচ্ছে। বুঝতে পারছো কি হচ্ছে? দেখে তোমাকে একটা জিনিস আমি এখানে বুঝিয়ে বলার চেষ্টা করছি, এটা দেখো আগে। এটা ভালো মতো লক্ষ্য করো। রাইটিং প্যাডটা খুব প্রবলেম করছে গো। এই দেখো এখান থেকে সি ছিল এটা অবশ্য, এটা হচ্ছে যে প্রিন্টএফ কন্ডিশন ইজ ট্রু, এই পার্টটাকে আমরা বলছি হচ্ছে দিস ইজ এ, দিস ইজ এ body of two part, this is a body of false part. ফলস পার্টকে ধরো তোমার কন্ডিশনে যদি মিসম্যাচ করে তাহলে অটোমেটিকলি এই ফলস পার্টটাকে এক্সিকিউট করবে, যদি ট্রু হয় তাহলে ট্রু পার্টটাকে এক্সিকিউট করবে। আমি এটা নর্মালি একটা প্রোগ্রামটাকে ধরো একটু মডিফাই করে দেখি, সেটা তুমি রান করো এভাবে। এবার এর ভ্যালুটা তুমি 44 দিলে, আবার বি এর ভ্যালুটাকে 44 দিলে, ধরো টু পার্টকে এক্সিকিউট করবে, বিকজ ইজ এ ট্রু, এ ইকুয়াল টু বি আর বি ইকুয়াল টু অটোমেটিক ট্রু হয়ে যাচ্ছে, সো ট্রু পার্টকে এক্সিকিউট করছে।
দ্যাট ইজ দ্য কনসেপ্ট। এবার আরেকটা ভাবে তুমি এ এবং বি এর ভ্যালুকে ম্যাচিং করছো, এখানে কন্ডিশন ট্রু দেখাচ্ছে, অটোমেটিক ট্রুটাকে এক্সিকিউট করছে। So, এটা হচ্ছে ইফ এর কন্ডিশন। ইফ এর মধ্যে তুমি যে কোনো লজিককে অ্যাপ্লাই করে কাজে লাগাতে পারো। ইফ কন্ডিশন করে কাজ করে, বুঝতে পারছো আশা করি। হুম, তোমাকে যে বইয়ের মধ্যে দেখবে একদম বুকে একদম প্রথম দিকেই এগুলো প্রত্যেকটা কিন্তু বলা আছে যে ইফ ইফ পার্ট কি করে কাজ করছে, ট্রু পার্ট কি করে কাজ করছে, হ্যাঁ ইফ এর ট্রু হলে কি হবে, ফলস হলে কি হবে। সো এই জিনিসগুলো একটু ভালো মতন দেখলেই মনে হয় অনেকটা কনসেপ্টটা ক্লিয়ার হবে আর কি। হ্যাঁ, সো দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ কন্ডিশনাল অপারেটর। কন্ডিশনাল অপারেটর আবার অন্য জিনিস, ইফ এবং ইফ এলস এই পার্টগুলোতে এক্সিকিউট করে আর কি কন্ডিশনাল অপারেটরের ক্ষেত্রে। হুম, তাহলে প্রত্যেকটা অপারেটরের ভাগগুলো বুঝতে পারলে তোমার ধরো যেটাকে আমি বলছিলাম যে পার্সেন্ট মানে মডুলাস অপারেটর, তারপরে ধরো প্লাস, মাইনাস, ডিভিশন, অ্যাস্টিক, আরটা আছে লেফট শিফট অপারেটর, রাইট শিফট অপারেটর। আচ্ছা, একটা 2017 একটা কোশ্চেন ছিল মনে আছে, আমি বলছিলাম না যে ইন্ট এটা এরকম প্রোগ্রাম দেওয়া ছিল, ইন্ট এক্স ইকুয়াল টু 4, মনে পড়ছে প্রোগ্রামটা? এই লাস্টের দিন আমি বলছিলাম প্রিন্টএফ %d কমা এক্স কমা এক্স প্লাস 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 এক্স, এর ভ্যালুটা কত হবে? মনে পড়ছে? এখানে বলেছিলাম না একটা প্রোগ্রাম, মনে পড়ছে? মনে করে দেখো একবার। 2017 ছিল মানে মোস্ট প্রবলি। তো এটার ভ্যালু কত হওয়ার কথা? ইন্ট এক্স ইকুয়াল টু 4 আছে, আবার তোমার এখানে কি হচ্ছে, এইগুলোকে আমরা কি বলি প্রত্যেকটা অপারেটরের ক্ষেত্রে? যখন আমরা এরকম করে লিখি যে প্লাস প্লাস এক্স, আবার দেখো এক্স প্লাস প্লাস, যখন আমি কোনো একটা অপারেন্ডের আগে প্লাস প্লাস দেব তখন তাকে বলা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট। আবার যখন পরে প্লাস প্লাস দেব তখন তাকে বলে পোস্ট ইনক্রিমেন্ট। ক্লিয়ার? প্রি অ্যান্ড পোস্ট। আমরা এরকম ধরনের একটা প্রোগ্রামিং করে দেখাচ্ছি। সাপোজ যে ওদের কারোর সাথে কথা হয়েছিল, ওরা কেন ক্লাস, ও আমাকে সর্বই বলছে ক্লাস করতে পারবে না, ওদের সঙ্গে পুজোতে দেখা হয়নি না? ঘুমিয়ে পড়েছে মানে কালকে ভাসান দেখে কি করবে আর, যা জিনিস দেখেছে ঘুমের মধ্যে স্বপ্ন দেখছে এখন সব ভুলে গেছে বলে। এটাতে রেকর্ডিং দিয়ে লাভ কি বিকাশ? এক্স কমা প্লাস প্লাস এক্স, এবার দেখো এটা কত হওয়ার কথা, এটাই ছিল আমার ইচ্ছেটা। 3 দেখো এখানে ক্ষেত্রে এটা কি করে আসবে দেখো, প্রথমে প্রি ইনক্রিমেন্ট, প্রথমে রান করে কত দেখাচ্ছে 545 545। এটা কিন্তু কম্পাইলারের উপরে ভ্যারি করে, জানো তো? এটা তোমার ধরো যে 64 কম্পাইলার থাকতে পারে। 5 কি করে এলো দেখি, এটা তোমার 3টা ও 5, এক সেকেন্ড। হ্যাঁ, এই প্রোগ্রামটাকে আমি টার্বোসিতে করে দেখি তো, একই জিনিস টার্বোসিতে করলে মানে ভ্যালু চেঞ্জ হয়ে যাবে দেখছি। একটু দাঁড়াও। দাঁড়াও, এখানে ভ্যালু চেঞ্জ হয়ে যাবে কারণ এটা তোমার 30 হবে তো পুরোপুরি।
কম্পাইলারের উপর ডিপেন্ড করে ভ্যালুগুলো, একই কম্পাইলার সব, সি কম্পাইলারই। আচ্ছা প্রিন্টএফ, তো লজিকটা দেখো তাহলে হবে পার্সেন্ট ডি এক্স কমা এরর দিচ্ছে না, আচ্ছা বানাম ভুল হয়েছে, ওয়ার্নিং আছে, শুড ফাংশন শুড রিটার্ন এ ভ্যালু, আচ্ছা এখানে ভয়েড করতে হবে। এটা তোমার এই অনেক কম্পিউটারটা চেঞ্জ করেছে। আচ্ছা এখানে এখানে দেখো 544 দেখাচ্ছে না, ওখানে এখানে 544 দেখাচ্ছে, আর এখানে কত দেখাচ্ছিল একই প্রোগ্রামে 545 দেখাচ্ছিল। এটা কিন্তু কম্পিউটারের উপর ডিপেন্ড করছে, তো তোমাকে বেসিক আইডিয়াটা নিয়ে করতে হবে, এটা বেসিকের জন্য এটাই ঠিক আছে। এই কনসেপ্ট দেখো প্রথমে কি হচ্ছে 3, তো এক্স এর মানটা কত দেখাচ্ছে দেখি 544, তাই তো এক্স এর একটু দ্বারা বলছি 544, ঠিক আছে চলো, হ্যাঁ 544টাই হবে, আমি বলছি কেন হচ্ছে এটা বলে দিচ্ছি। এই দেখো এটা প্রথমে এক্স এর ভ্যালু কত ছিল, এক্স এর ভ্যালু ছিল হচ্ছে 3, এবার এখানে প্লাস প্লাস এক্স, তাহলে প্রথমে এক্স এর ভ্যালুটা বেড়ে রাইট, দেখো এটা সবসময় কি হয় রাইট থেকে লেফটের দিকে যায়, রাইট টু লেফট, ঠিক আছে। তাহলে আমার এটা কত দাঁড়াচ্ছে দেখো, এখানে প্লাস প্লাস এক্স, প্লাস প্লাস পুরো 3 এর ভ্যালুটা কত হচ্ছে বেড়ে কত হচ্ছে, প্রথমবার 4 হচ্ছে, ভালো করে বুঝবে 4 হলো, তারপর এই ভ্যালুটা এখানে গিয়ে ইউজ হচ্ছে, কিন্তু মাথায় রাখো প্রথমে কিন্তু চেঞ্জ হচ্ছে না, যেহেতু পোস্ট আছে পোস্ট, প্রথমে এই জায়গাটা কি হচ্ছে ইউজ হচ্ছে, ইউজ হলে কত আসবে এখানে দেখো, এখানে ইউজ আসার সঙ্গে সঙ্গে এখানে কত আসবে 4ই আসবে, অবভিয়াসলি 4 আসবে, তারপর ভ্যালুটা বেড়ে কত হয়ে যাবে 5 হয়ে যাবে, 5 এর মানটাই তো এখানে ব্যবহার হবে, এই জন্য 544 আসবে। বুঝতে পারছি যেটা বললাম কনসেপ্টটা, বোঝা গেছে শীর্ষেন্দু? এই দেখো প্রথমে এখানে কি আসছে, দেখো এখানে আমার যেটা আসছে প্রথমে প্লাস প্লাস এক্স, তার মানে এক্স এর ভ্যালুটা প্রথমে 3 ছিল, 3 থেকে বেরিয়ে 4 হয়ে গেল, তারপর কত আছে এক্স প্লাস প্লাস, এক্স প্লাস প্লাস মানে কত হচ্ছে আমার এক্স এর মানটা পোস্ট ইনক্রিমেন্ট, তার মানে 4টাই তো প্রথমে ইউজ হবে, 4টা ইউজ হয়ে গেল, 4টা যেই না ইউজ হয়ে গেল, তারপরে তারপরে কি দাঁড়াবে, তারপরে এখানে এক্স আছে, দেখো এই জায়গাটা এক্স আছে, ইউজ হওয়ার পর তাহলে তারপরে যখন এখানে আবার 5টা 4টা তো চেঞ্জ হয়ে পরের বার তো ইনক্রিমেন্ট একবার 5 হবে, 5 হওয়ার পর তো 5টা ইউজ হবে না, তো এবার বুঝতে পারলে কেন 544 হলো। এই দেখো প্রথমে আমার প্রি ইনক্রিমেন্টের জন্য প্লাস প্লাস এক্স হয়েছে, তবে এক্স প্লাস প্লাস বা এক্স, প্রথমে 14 থেকে 4 হলো, 4টা ইউজ হয়ে গেল, ইউজ হলো, তো পরের প্রথমবার তো বাড়বে না, ও তো পরের বার গিয়ে পারবে, 4টা কি থাকবে 4ই থাকবে, তারপরে এখানে যখন ভ্যালুটা আসবে তখন এটা একবার বেড়ে গিয়ে 5 হয়ে যাবে, 5টা গিয়ে এখানে ইউজ হবে। বুঝতে পারলে কি করে হলো 544? ঠিক আছে,
সো আমাদের মোটামুটি এগুলি কোনো প্র্যাকটিস করো, আমি আপনাদের রেকর্ডিংটাকে স্টপ করি একটু।